গত নভেম্বর 10 তারিখে অবসর নিয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি প্রধান বিচারপতি DY চন্দ্রচূড় এবং অবসর নেওয়ার আগেই কিন্তু প্রধান বিচারপতি হিসাবে সঞ্জীব খান্নার নাম প্রস্তাব করে গিয়েছিলেন এবং সেই প্রস্তাবে সিলমোহর দিয়েছে কেন্দ্র এবং রাষ্ট্রপতি। 10ই নভেম্বর অবসর নেওয়ার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির চেয়ারে বসেছেন বিচারপতি সঞ্জীব খান্না। এর আগে একাধিক উল্লেখযোগ্য রায় দিয়ে রীতিমতো গোটা দেশে ইতিহাস সৃষ্টি করেছেন বিচারপতি সঞ্জীব খান্না। তিনি 6 মাসের জন্য এই মুহূর্তে প্রধান বিচারপতির চেয়ারে, আর প্রধান বিচারপতি হয়েই কিন্তু স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছিলেন, একেবারে ভোল বদলে দিয়েছেন সুপ্রিম কোর্টের, দ্রুত শুনানি নিয়ে কড়া নির্দেশিকা দিয়েছিলেন। তার সাথে সাথে এবার কিন্তু দুর্নীতির বিরুদ্ধে ফুঁসে উঠলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। দুর্নীতিবাজদের দুর্নীতিরকে কোনো রেয়াত নয়, একেবারে বিস্ফোরক দাবি সঞ্জীব খান্নার। এবার প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি যা বললেন, যা বার্তা দিলেন, যা ঘোষণা করলেন, তাতেই কিন্তু দুর্নীতিবাজদের কপালে এবার চিন্তার ভাঁজ। এই রাজ্যে বিশেষ করে বিভিন্ন দুর্নীতিকাণ্ড, দুর্নীতি এই গত প্রায় 3 বছর ধরে দুর্নীতি ইস্যুতে কিন্তু রীতিমতো জেরবার রাজ্য। শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, পুরসভার নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতিকাণ্ড, তার সাথে সাথে স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি, আরজি করের দুর্নীতি, একাধিক দুর্নীতি ইস্যুতে জেরবার রাজ্য সরকার। শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তৃণমূলের একাধিক নেতা, মন্ত্রী, বিধায়ক গ্রেপ্তার হয়ে গিয়েছিলেন জেলে, তবে ধীরে ধীরে তারা কিন্তু জামিনে মুক্ত হচ্ছেন। জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেপ্তার হয়েছিলেন রেশন দুর্নীতিকাণ্ডে এবং হাজার হাজার কোটি টাকার রেশন দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে। সেই জ্যোতিপ্রিয় মল্লিকও কিন্তু সম্প্রতি জামিন পেয়ে গেছেন, জেল থেকে বেরিয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর তার মধ্যেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, তিনি কিন্তু এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে। অনুব্রত মণ্ডল তৃণমূলের দাপুটে নেতা, সেই অনুব্রত মণ্ডল তিনিও কিন্তু জামিন পেয়ে গেছেন সুপ্রিম কোর্ট থেকে পুজোর আগেই গরু পাচার মামলায়। তার মধ্যেই সুপ্রিম কোর্ট যখন স্পষ্ট করেছে বেশি দিন আটকে রাখা যাবে না, বিচার পাইয়ে দিতে হবে, বিচার প্রক্রিয়া শুরু করে দ্রুত বিচার প্রক্রিয়া শেষ করতে হবে, জেলে অযথা আটকে রাখা যাবে না, জামিন দিতে হবে। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতির এক পর্যবেক্ষণে ধীরে ধীরে গোটা দেশের দুর্নীতিতে অভিযুক্ত হেভিওয়েট প্রভাবশালী থেকে শুরু করে একাধিক ছোট বড় মাথারা, তারা কিন্তু ধীরে ধীরে জামিন পেতে শুরু করেছেন। আর ঠিক সেই মুহূর্তে প্রধান বিচারপতির চেয়ারে বসেই খেলা ঘুরিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। আর এবার কিন্তু দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। মুখ খুলেই কিন্তু বিস্ফোরক একেবারে চরম বার্তা দিয়ে দিলেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। যা বললেন, যা ঘোষণা করলেন, তাতেই কিন্তু দুর্নীতিবাজদের কপালে একেবারে চিন্তার ভাঁজ, আশঙ্কার কালো মেঘ। আর কিন্তু কোনো রেয়াত নয় দুর্নীতিবাজদের। গ্রিক ও রোমান পুরাণের দানবীয় সাপের সঙ্গে দুর্নীতির তুলনা করলেন ভারতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না। তার অভিমত, দুর্নীতি হাইড্রার মতো বহু মাথাযুক্ত এক দানব। দুর্নীতির বিরোধী প্রয়াসকে গণতন্ত্রের উন্নয়নের প্রয়াস হিসাবে দেখতে হবে বলেও মন্তব্য করেন প্রধান বিচারপতি। লোকপাল দিবস উপলক্ষে এক সভায় গিয়েছিলেন মাননীয় প্রধান বিচারপতি। সেখানে তিনি বলেন, দীর্ঘকাল ধরে ভারতের সমাজে হাইড্রার মতো বহু মাথাযুক্ত দুর্নীতির দানব শিরা উপশিরায় ছড়িয়ে গেছে। শিক্ষিত এবং দায়িত্ববোধ সম্পন্ন নাগরিকদের দ্বারাই দুর্নীতির সেই শিকড় ওপড়ানো সম্ভব। দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে দাবিয়ে না দিয়ে গণতন্ত্রকে জোরদার করতে ও মানুষের আস্থা অর্জনের স্বার্থে কাজে লাগাতে হবে। দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে কখনোই দাবিয়ে দেওয়া যাবে না, এমনই কিন্তু ঘোষণা করলেন প্রধান বিচারপতি। দুর্নীতি বিরোধী প্রয়াসকে গণতন্ত্রের উন্নয়নের স্বার্থে দেখতে হবে। প্রাতিষ্ঠানিকভাবে উদার সমাজ তৈরির নীতির ভিত্তিতে চলার পথ সুগম করতে হবে।
যেখানে মানবাধিকার রক্ষায় যে কোনো প্রতিরোধী ব্যবস্থাকে আটকাতে হবে। গণতান্ত্রিকভাবে দুর্নীতি বিরোধী প্রয়াস আমাদের তাই চালাতেই হবে। তিনি আরও বলেন, লোকপালের কার্যকলাপ এখনও পর্যন্ত সঠিক দিকে এগোলেও বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। শুধুমাত্র লোকপাল স্থাপন করে দুর্নীতি সমস্যার সমাধান হবে না। লোকপালকে তার ক্ষমতার পূর্ণ সদ্ব্যবহার করতে হবে। সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন ও অন্যান্য দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠানের সঙ্গে হাত মিলিয়ে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। একমাত্র সেক্ষেত্রেই প্রমাণ সংগ্রহ, তদন্ত সঠিক পথে পরিচালনা এবং আমলাতান্ত্রিক হস্তক্ষেপ ছাড়াই চার্জ গঠন করা সহজতর হবে। যেখানে শুধুমাত্র এই রাজ্য নয়, গোটা দেশে একাধিক দুর্নীতি ইস্যুতে দেশের নেতা, মন্ত্রী, বিধায়করা, হেভিওয়েটরা গ্রেপ্তার হয়ে রয়েছেন জেলে, এবং জেল থেকে জামিনও পেয়ে গেছেন হয়তো কিছু কিছু অপরাধী অভিযুক্তরা। অরবিন্দ কেজরিওয়াল থেকে শুরু করে একাধিক নেতা নেত্রী, হেমন্ত সোরেন, তারাও কিন্তু দুর্নীতির ইস্যুতে গ্রেপ্তার হয়েছিলেন। তাদের মামলা এখনও শেষ হয়নি, এখনও আদালতে চলছে মামলা, তবে জামিনে মুক্ত হয়েছেন তারা। তার মধ্যেই কিন্তু এবার দুর্নীতিকে দমিয়ে রাখা যাবে না। দুর্নীতি বিরোধী লড়াইকে আগিয়ে নিয়ে যেতে হবে সমাজের স্বার্থে, সমাজের উন্নয়নের স্বার্থে, স্পষ্ট করলেন প্রধান বিচারপতি জাস্টিস খান্না। দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করেছিলেন আর এক বিচারপতি, তিনি কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যার হাত ধরেই শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের বিস্ফোরণ ঘটেছিল। তার একের পর এক চরম নির্দেশেই কিন্তু গ্রেপ্তার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে মানিক ভট্টাচার্য থেকে শুরু করে একাধিক অভিযুক্তরা। এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতেই কিন্তু তিনি একেবারে হাইকোর্ট থেকে ইস্তফা দিয়ে রাজনীতিতে পা দিয়েছেন, এমন ঘোষণা করেছিলেন খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর তার মধ্যেই প্রধান বিচারপতি জাস্টিস খান্না করলেন বড় ঘোষণা। তার মধ্যেই কিন্তু প্রধান বিচারপতির হাতে রাজ্যের একেবারে গুরুত্বপূর্ণ একটি মামলা, শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলা তার হাতে রয়েছে। এই মামলার শুনানি করছেন তিনি। গত পরশুদিন পর্যন্ত শুনানি করেছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, সেখানেও কিন্তু একেবারে চরম নির্দেশ দিয়েছেন। তার মধ্যেই তিনি কিন্তু দুর্নীতি ইস্যুতে এই মামলার ক্ষেত্রেও কিন্তু তিনি অবস্থান স্পষ্ট করে দিয়েছেন, কাউকে কোনো রেয়াত নয়, যোগ্য অযোগ্য বাছাই যদি করে দিতে পারেন তবেই কিন্তু চাকরি বাঁচবে যোগ্যদের, তা না হলে হাইকোর্টের নির্দেশই বহাল থাকবে। হাইকোর্ট তো এমনি এমনি নির্দেশ দেয়নি, কোনো কিছু জেনে বুঝেই তো নির্দেশ দিয়েছে। হাইকোর্ট কেন বলল যোগ্য অযোগ্য আলাদা করা সম্ভব নয়? এমন একাধিক পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির। তার মধ্যেই আজ দুর্নীতি ইস্যুতে যা বার্তা দিলেন প্রধান বিচারপতি, তাতেই কিন্তু রীতিমতো হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য তথা গোটা দেশ জুড়ে। আগামী দিনে কি হতে চলেছে বিভিন্ন দুর্নীতি মামলায়? প্রধান বিচারপতি 6 মাসের জন্য রয়েছেন, তারপরই তিনি অবসর নেবেন। তার মধ্যে ইতিমধ্যেই 2 মাস অতিক্রান্ত, আর মাত্র 4 মাস। 4 মাসের মধ্যে তিনি কি দেশের দুর্নীতি, একেবারে দুর্নীতির যে রোগ, সেই রোগ কি নিরাময় করতে পারবেন? বন্ধুরা, আপনারা কি বলবেন? দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি যে বার্তাটা দিলেন, দুর্নীতি ইস্যুতে যে ঘোষণা করলেন, বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আগামী দিনে কি হতে চলেছে দুর্নীতি ইস্যুতে, বিশেষ করে এসএসসি চাকরি বাতিল মামলা সহ একাধিক মামলা যে চলছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এজলাসে সহ বিভিন্ন আদালতে, গোটা দেশের মামলা, সেই মামলার ক্ষেত্রে কি অবস্থান নেন প্রধান বিচারপতি, কী নির্দেশ দেন এসএসসির চাকরি বাতিল মামলায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্য তথা গোটা দেশবাসীর।